হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমরা তো দেখেছো ওই বুবলির একটা কল রেকর্ডিং একদম ভাইরাল হয়েছে। বুবলি অপু বিশ্বাসকে ধুয়ে মুছে দিচ্ছে, গালিগালাজ করছে। জানি না কল রেকর্ডিংটা কতটা সত্য, বাট এটাই এখন ফেসবুক ঘাঁটলে এই কল রেকর্ডিংটা দেখতে পাচ্ছি যে বুবলি অপু বিশ্বাসকে গালাগাল দিচ্ছে। দেখো, ঠিক আমার পিছে লাগছে মাগি, আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে। বান্দির বাচ্চা চেহারা দেখে বমি আসে আমার। তো আমি জানি না এটা এই কল রেকর্ডিংটা আদৌ কল রেকর্ডিং না এটা কোনো সিনেমার কোনো সিনেমার কোনো সিন আছে, এটা আমি জানি না। বাট যদি এটা সত্যিকারের যদি বুবলির কল রেকর্ডিং হয়ে থাকে, বুবলি যদি অপু বিশ্বাসকে এরকম গালিগালাজ করে থাকে, তাহলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। যদি সত্যি কল রেকর্ডিংটা হয়ে থাকে, অপু বিশ্বাসে গালাগালি করছে, তো এই জন্য আমি এটাই বলবো যে ম্যাডাম, আপনিই তো কদিন আগে কলকাতায় এসে ইন্টারভিউতে কইছিলেন যে, যখন অপু বিশ্বাস বলেছিল আমার ফ্যামিলিকে বলেছে যেখানে ইন্টারভিউ দেবে পচা আলু সম্বন্ধে কথা বলবে, আপনি শুনি না কী বলছিলেন, এটা হচ্ছে ফ্যামিলির শিক্ষা, এতেই বোঝা যায় তার ফ্যামিলির শিক্ষা কীরকম। তো আপনার ফ্যামিলির শিক্ষা কীরকম? আপনার ফ্যামিলির কি শিক্ষা? আপনি একজনকে এরকম গালাগালি দিচ্ছেন, তা আপনার ফ্যামিলির শিক্ষা কেমন? হ্যাঁ, তার ফ্যামিলি তো তাকে পচা আলু নিয়ে কথা বলতে বলেছিল, আপনি তো একটা মেয়ের সম্বন্ধে গালাগালি দিচ্ছেন, তাহলে আপনার ফ্যামিলি কীরকম? আপনার ফ্যামিলির রুচিবোধ কীরকম? আপনি যে গালাগালটা দিচ্ছেন, আপনার ফ্যামিলির রুচিবোধটা কীরকম? আর আপনার এই কল রেকর্ডিংটা নিয়ে আপনার কিছু চেলাচামুন্ডো আছে যারা ভিডিও করে, তারা তো বাবা এইটাকে নিয়ে তারা ভেবেছে একটু সোনায় সোহাগা পেয়ে গেছে। বুবলি অপবিশ্বাসকে ধুয়ে দিয়েছে, বুবলি অপবিশ্বাসকে চেঁচে দিয়েছে, বুবলি অপবিশ্বাসকে ড্যাশ 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 করে দিয়েছে, তাই না? বুবলি অফিসে ড্যাশ 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 করে দিচ্ছে। ওরে বাবা, দুদিন ধরে বুবলির আগে এরকম করা দরকার ছিল, আগে এরকম হওয়া দরকার ছিল, তাহলে অপবিশ্বাসে তো বাড়তে পারতো না, অপবিশ্বাসটা করতে পারতো না, এই করতে পারতো না। ওরে বাপরে বাপ, অপবিশ্বাসের মনে একদম ধুয়ে মুছে একদম অপবিশ্বাসের নিয়ে ঝেলে খেয়ে নিচ্ছে। যারা বুবলির এই যে ভিডিও বানায়, যারা বুবলির সাপোর্ট হয়ে ভিডিও বানায়, তারা, আমি বুবলির সব ফ্যানদের বলছি না, বুবলির কিছু ফ্যান আছে অবশ্যই বুবলিকে পছন্দ করে, বাট অবশ্যই তারা ভালো। কিন্তু এই যারা বুবলিকে নিয়ে ভিডিও বানায়, বুবলিরকে নিয়ে ভালো ভিডিও বানায়, তাদেরকেই বলছি একদম কি বলবো, অপবিশ্বাসকে ধুয়ে মুছে শুয়ে অপবিশ্বাসকে এই করে দিল, অপবিশ্বাস সেই করে দিল, অপবিশ্বাসের এইটা অপবিশ্বাসের এইটা করেছে, এইটা বাংলা ভাষায় বসে বলবো। অপবিশ্বাসকে এই কল রেকর্ডিং শুনে অপবিশ্বাসের বাল ছেঁড়া যাবে, ঠিক আছে? এর থেকে বেশি বড় গালাগালা দিতে পারছি না, ঠিক আছে? ইচ্ছা করছে আরও প্রচুর গালাগাল দিই, কিন্তু এই যে যারা ভিডিও বানাচ্ছ না, যে বুবলি অপবিশ্বাসকে ধুয়ে মুছে দিচ্ছে, তাদের জন্য অপবিশ্বাসের তাতে বাল ছেঁড়া গেছে, ঠিক আছে? বাল ছেঁড়া গেছে অপবিশ্বাসের। হ্যাঁ, খেয়ে দিয়ে কাজ নেই, কম্ম নেই। আমার তো মনে হয় না এটা বুবলির কল রেকর্ডিং। আমার তো মনে হয় কোনো সিনেমার কোনো সিন টিন হবে টবে, এই ক্লিপটা পেয়েছেন, এইটাকে নিয়ে এই করতে ওই করতে, বাট হতেও পারে বুবলি রেকর্ডিং, হতেও পারে, না হওয়ার কিছুই নেই, যদি বাস্তবে কল রেকর্ডিংটা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য, ঠিক আছে? বুবলি অপু বিশ্বাস এই করেছে, অপু বিশ্বাস ওই করেছে, অপু বিশ্বাস সেই করেছে, অপু বিশ্বাসের এই করেছে, ঠিক আছে? অপু বিশ্বাসের কিচ্ছু যাবে না, ওরকম বুবলি। আর হ্যাঁ, আজকে অপু বিশ্বাস বুবলি এইখানে এসছে না অপু বিশ্বাসের ভিক্ষার জোরে। অপু বিশ্বাসের সারা সিনেমায়, যখন অপু বিশ্বাস বেশ প্রেগনেন্ট ছিল, তখন সিনেমা করতে পারতো না, তখন সেই সিনেমার, ওর যে সিনেমা করতে পারেনি সেই সিনেমার হাত ধরে বুবলি ঢালিউডে এসছে, ঠিক আছে? অপু বিশ্বাসের ভিক্ষার জোরে বুবলি ঢালিউডে এসেছে, ভিক্ষার জোরে বুবলি ঢালিউডে এসছে। হ্যাঁ, বুবলির যথেষ্ট অভিনয় ভালো, তাই বুবলি অভিনয় করছে। আর বুবলি এখন চলছে হচ্ছে একটাই কারণ, শাকিব খানের জন্য চলছে। বুবলির অভিনয় ভালো, বুবলিকে দেখতে সুন্দর, তার জন্য চলছে না, শাকিব খানের জন্য চলছে। ওরকম দেখতে সুন্দর নায়িকা, ওরকম অভিনয় ভালো, এখন ফিল্ম জগতে না গলি গলিতে ঘুরে বেড়ায়।
অলিগলিতে ঘুরে বেড়ায় ফিল্ম জগৎ, শাকিব খানের জোরে চলছে। যে কোনো সিনেমা না, যে কোনো সিনেমা, যে কোনো নায়ক নায়িকা কখন চলে জানেন? তাদের যাদের মানে বাজে জিনিসটাকে হাওয়ায় ঘোরে। যেহেতু এখন অপু বিশ্বাস, বুবলির এই শাকিব খানের ওয়াইফ, শাকিব খান এই করেছে ওই করে এখন হাওয়ায় ঘুরছে, সেই জিনিসটা চলে। যখন অপু বিশ্বাস এসেছিলো 17 সালে, তখন অপু বিশ্বাসও অনেকগুলো মুভি করেছিল, ঠিক আছে, অনেক ছেড়েও দিয়েছে, করেনি, ছেলের জন্য ছেড়ে দিয়েছে, কিন্তু বুবলি তো তা না, বুবলি তো ছেলের ডাইপার কিনতে হবে, ছেলের দুধ কিনতে হবে, তার তো সিনেমা করতেই হবে, নাহলে তো ছেলের ডাইপার দুধ কিনতে পারবে না। তো এই জন্য বুবলি সিনেমা করছে। তখন অপু বিশ্বাস ছেড়ে দিয়েছে, কারণ অপু বিশ্বাসের তখন ওগুলো দরকার ছিল না। সে তার দরকার ছিল সে ছেলেকে কী করে মানুষ করবে, কী করে ছেলেকে টাইম দেবে, সেটাই দরকার ছিল, ঠিক আছে, সেটাই দরকার ছিল। অপু বিশ্বাস বুবলির কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, তাতে অপু বিশ্বাসের এত বড় একটা ছেঁড়া গেছে, ঠিক আছে। ভেবেছিলাম মানে ভিডিওটা দেখে ভেবেছিলাম আরও ইচ্ছা করে গালাগাল দেবো, বাট গালাগাল দিতে পারবো না, গালাগাল ভিডিও দেবো না, মানে লেগেলে উচিত না, কিন্তু এইটুকু না বলে মানে থাকতে পারলাম না যে এই কল রেকর্ডিংটা নিয়ে ফেসবুকে যে এখন মাতামাতি শুরু হয়েছে। এরা ফেসবুক খুললেই বুবলির কল রেকর্ডিং, ফেসবুক খুললেই বুবলির কল রেকর্ডিং, যে বুবলির এই করেছে, বুবলি ধুয়ে দিয়েছে, বুবলি মুছে দিয়েছে, বুবলি এই করেছে সেই করেছে। হ্যাঁ, ওই বুবলি আবার দুদিন পরে বলবে কি জানেন, এটা তো আমার সিনেমার একটা সিন ছিল, তো এটা তো ভুল করে হয়ে গেছে, বুবলির মুখেই আবার শুনবেন। যদি এটা অরিজিনাল কল রেকর্ডিং হয়ে থাকে তো বুবলির মুখেই আবার শুনবেন। তো বুবলির এই যে কিছু কিছু অসভ্য ফ্যানেরা আছেন না, একটু চেপে যান, বেশি বাড়বেন না। আপনাদের তো কোনো লজ্জাবোধ নেই, আপনাদের তো কোনো লজ্জা শরম নেই, আপনারা এত কেচ্ছা হচ্ছে, এত কেচ্ছা, আপনার তার সাপোর্টে একদম গল করে ভিডিও বানাচ্ছেন, পোস্ট করছেন, এই করছেন সেই করছেন, ওর সাপোর্ট হয়ে কথা বলছেন, এই করছেন। আপনার লজ্জা নেই, আপনারা নিজেরাই তো এরকম, যে নিজে খারাপ হয় না সেই লোকরে খারাপ বলে। আপনি জানেন আমি যেরকম, তো আমি যাকে পছন্দ করি সেও সেরকম, তো চলুন তার সাপোর্টে ভিডিও বানিয়ে দিই, তাই না? যার আপনাদের চরিত্র ঠিক নেই, তো এই জন্য আপনারা লোকের ইয়ে খুঁজতে যান। তো ফ্রেন্ডস, এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।